ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হচ্ছে এনআইন বাংলার ছবি, আর সেই ছবি আপনাদেরকে তুলে ধরার জন্য চেষ্টা করছি। একেবারে দেখতে হচ্ছেন বিডিও অফিস থেকে আমরা বেরিয়ে আসছি, আর সেই ছবি নিয়ে বিডিও অফিসে কি বলছে আপনাদেরকে শোনাবো। একাধিক আইএসএফের নেতা কর্মীরা, শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলার পর্দায়। কি বলবেন, হাড়োয়া বিডিও অফিস বিক্ষোভ মিছিল এবং তারপরেই দেখলাম হাড়োয়া থানাতে আপনারা ঢুকলেন, বিশাল এক মিছিল করলেন, কি বলবেন? হাড়োয়া থানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এবং হাড়োয়া বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি যে উপলক্ষে, সেটা হচ্ছে হাড়োয়া ব্রিজের উপরে পেয়েছির যে জলের লাইনটি ছিল সেই জলের পাইপ বসানো হচ্ছিল। ওদের বক্তব্য যে সাধারণ মানুষের সুবিধার্থে কোনো অসুবিধা নেই, জলের পাইপ লাইন অবশ্যই বসাবে, কিন্তু যে ব্রিজের ফুটপাথগুলো আছে সেইগুলো বাঁচিয়ে তারা তাদের মতো করে আলোচনা করে, ইঞ্জিনিয়াররা আছে সেইভাবে আলোচনা করে বসাতে পারতো, কিন্তু কোনো আলোচনা ছাড়াই তারা ওখানে জলের পাইপলাইন বসিয়েছে এবং যে ব্রিজের ফুটপাথ সেগুলো দখল হয়ে গেছে। এই যেগুলো হচ্ছে এগুলো রুলিং পার্টির পক্ষ থেকে যারা আছে তারা ছাড়া এইগুলো কিন্তু সম্ভব নয়। তাই বিডিও অফিসে আমরা ডেপুটেশন দিয়েছি ইমিডিয়েটলি যাতে উক্ত কার্যকলাপটি বন্ধ করা হয়। এবং আর একটা বিষয়ে ডেপুটেশন দিয়েছি, হাড়োয়াবাসীরা জানে, যেটা হাড়োয়া হাই স্কুলে প্রধান শিক্ষক এবং যে প্রেসিডেন্ট আছে তারা যে দুর্নীতি করেছে হাড়োয়া স্কুলের, সেই দুর্নীতির জন্য দিয়েছি, তাদের যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই কারণের জন্য। হাড়োয়া বিডিও অফিসের যে বিডিও আছে ওনারা আশ্বাস দিয়েছে, ডিএমকে আমাদের কপিটি ফরওয়ার্ড করেছে এবং থানাতেও আমরা দিয়েছি, থানাও আশ্বাস দিয়েছে যে আগামীকাল থেকে যে ব্রিজের উপরে পাইপলাইনটি আছে সেগুলো বসানো হবে না, আগামীকাল থেকে বন্ধ থাকবে। সে আশ্বাস দিয়েছে, আমরা অবশ্যই তাদের কথা মানব, কিন্তু তার সত্ত্বেও আমরা নিজেদের মতো আইনের মাধ্যমে এগিয়ে যাব যাতে পাইপলাইনটি পরবর্তীতে ওনারা না বসাতে পারে, এবং আমরা এর পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামব যদি পাইপলাইনে বসানো বন্ধ না হয়। দাদা কি বলবেন, আইএসএফের ব্যানার টেস্টান এবং ফ্ল্যাগ নিয়ে বিশাল এক প্রস্তুতি মিছিল দেখলাম হাড়োয়া বিডিও অফিসে, আপনারা দেখলাম ডেপুটেশনে জমা দিলেন, কি কি দাবি রাখছে? আমরা হাড়োয়া বিদ্যাধরী নদীর উপরে যে সেতু আছে সেতুর উপরে অপরিকল্পিতভাবে পেয়েছি যে জলের পাইপলাইন লাগাচ্ছিল, উক্ত পাইপলাইন লাগানোর বিরুদ্ধে আমরা হাড়োয়া বিডিও অফিসে একটা ডেপুটেশন দিয়েছি। এবং হাড়োয়া হাই স্কুলে যে দুর্নীতি, হাড়োয়া হাই স্কুলে যে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট যে আছে ওনারা যে দুর্নীতি করেছে স্কুলের, তার মানে কোনো রকম পরিকাঠামো ঠিক নেই, সব শেষ। সেই জন্যই আমরা এই দুটো কারণে হাড়োয়া বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি। বিডিও সাহেব যে আমরা পিএইচির যে ইঞ্জিনিয়ার আছে তার নামে আমরা কমপ্লেন করব, এবং আমরা যেই ডেপুটেশনটা দিলাম ওর কপিটি ওরা ডিএমকে পাঠিয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, আর আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আগামী দিন থেকে উক্ত কাজ বন্ধ থাকবে, এটাই আশ্বাস দিয়েছে। এর আগেও আপনারা আইএসএফের ফ্ল্যাগ টেস্টার নিয়ে একাধিক দাবি নিয়ে আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন, তাতে কতটা কাজ হয়েছে? কাজ হচ্ছে, আপনারা তো জানেন আমাদের ডেপুটেশন দেওয়া ছাড়া তো এখানে কিছু করার নেই। এখানে এই কাজ যদি না হয় আমরা এরপরে আইনত ব্যবস্থা নেব পিএইচির বিরুদ্ধে, বা পিডব্লিউর সঙ্গে করে নিয়ে পিডব্লিউকে পার্টি করে আমরা আইনত ব্যবস্থায় যাব এদের বিরুদ্ধে। বিডিও অফিসে ডেপুটেশন জমা দিয়েছেন তারই দাবিতে আজকে? হ্যাঁ। এবং বিডিও স্যার কি দাবি নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই বিডিও সাহেব বললো যে আমরা আপনাদের যে ডেপুটেশনটা অ্যাকসেপ্ট করছি, ডিএমকে পাঠাচ্ছি আমরা, আর আমরা ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে আমরা কমপ্লেন করব। এবং আমি একটাই আমাদের হাড়োয়াবাসীর কাছে বলছি যে বিডিও আমরা ডেপুটেশন দিয়েছি, আশা করি বিডিও কমপ্লেন করবে বা এটা যথাযথ ব্যবস্থা নেবে যাতে পাইপলাইনের কাজ বন্ধ থাকে, এবং আমরা যথাযথ তার সঙ্গেও আমরা নিজেরাই কমপ্লেন করব আমরা এর বিরুদ্ধে, যাতে পাইপলাইনের কাজটি বন্ধ থাকে, ওখানে আমরা হতে দেবো না। হাড়োয়াবাসী হিসাবে হাড়োয়াবাসীর পক্ষ থেকে আমার একটা কর্তব্য এটা, আমি চাইবো যে এখানে হাড়োয়ার যারা স্কুল স্টুডেন্ট আছে, লিটিগেন্ট পাবলিক আছে, তাদের যাতায়াতের খুব অসুবিধা হয় সেই কারণের জন্য পাইপ লাইনটি লাগানো দেওয়া যাবে না। এর পরবর্তীতে যদি কাজ হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। এই মিছিলের প্রশাসনিক সহযোগিতা কতটা পেয়েছেন, নাকি প্রশাসনিক বাধার মুখে পড়েছেন? প্রশাসনিক বাধার মুখে, আপনারা তো জানেন প্রশাসনিক বাধার মুখে পড়ার কোনো ব্যাপার না। আমরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, এরপরে আমরা হাড়োয়া থানার বুকে ডেপুটেশন দিতে যাব, এবং হাড়োয়া থানাতে সেম কারণগুলোর জন্য থানাতেও একটা ডেপুটেশন দেবো, যাতে থানা
আইনত ব্যবস্থা গ্রহণ করে উক্ত কাজের বিরুদ্ধে। এটা নোটিশ করেছে আর পিডব্লিউ থেকে নোটিশ করেছে ইঞ্জিনিয়ার নাকি এইভাবে করছে বলে আলোচনা করে কোনো এনওসি দেয়নি পিডব্লিউ থেকে, তাও সত্ত্বেও কাজ করছে। উনি আন্তরিকতার সহিত নিল এবং এটাও জানালো যে এই যে কাজটা হচ্ছে বিডিও সাহেব নিজেও জানেন। এগুলো তো হয় না, এগুলো তো সম্ভব না। উনি আন্তরিকতার সহিত নিল এবং বললো যে কাজটা বন্ধই থাকবে। এটা সত্যি মানে প্যাথেটিক ব্যাপার, কারণ ব্রিজের একটা লোড আছে, তাছাড়া এই পানির লোডটা যখন যাবে তখন ব্রিজের ক্ষতি হতে পারে। যেহেতু এর আগে যখন নিচে দিয়ে কাজটা হচ্ছিল ব্রিজ তখন মানে টলমল করছিল, যে ভাইব্রেশনটা হচ্ছিল। এটাকে তলা দিয়ে যখন এর আগে তলা দিয়ে যখন পাইপ নিয়ে লাইনের জন্য এই করা হচ্ছিল তখন ব্রিজ অলরেডি কাজ হয়ে গেছে। আর আসলে এটা করলে অসুবিধা হতে পারে। দেখলো উনি আশ্বাস দিল এবং উনি সঙ্গে সঙ্গে ডিএমকে জানালো বিষয়টা, আমাদের যে রিকশাটা দিলাম।